জ্বালানি সংকটের এই সময় নির্ভরযোগ্য উৎসের সন্ধানে পুরো বিশ্ব, যেখানে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি বিকল্প শক্তির উৎস হয়ে উঠেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। তথ্য বলছে বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। তবে পরিকল্পিত সব প্রকল্প বাস্তবায়ন হলে শীর্ষস্থান দখলে নেবে চীন। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। আধুনিক সভ্যতার অন্যতম প্রধান উপাদান ও উন্নয়নের মূল চাবিকাঠি বিদ্যুৎ। এটি উৎপাদনে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির পাশাপাশি ব্যবহার হচ্ছে সোলার ও হাইড্রোর মতো নবায়নযোগ্য জ্বালানি। তবে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে চলছে নিম্ন কার্বন নিঃসরণ ও নির্ভরযোগ্য জ্বালানির খোঁজ। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং বিকল্প শক্তির উৎস নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পারমাণবিক শক্তি, যা ব্যবহারে নিজেদের চাহিদা মেটাচ্ছে বহু দেশ। গ্লোবাল এনার্জি মনিটরের তথ্য অনুযায়ী বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটির মোট সক্ষমতা 102 গিগাওয়াট। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের উৎপাদন 66 গিগাওয়াট, আর 60 গিগাওয়াট উৎপাদন সক্ষমতা নিয়ে তৃতীয় অবস্থানে চীন। তবে সব পরিকল্পিত প্রকল্প শেষ হলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষস্থান দখলে নেবে চীন। তখন দেশটির উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়াবে 185 গিগাওয়াটে। তালিকায় এর পরের অবস্থানে রাশিয়া ও ভারত। তথ্য বলছে নিজ দেশে উৎপাদনের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি রপ্তানি করে মস্কো, যেখানে বাংলাদেশের রূপপুরে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রেও সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি। তবে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি ভারতে। জীবাশ্ম জ্বালানি ও গ্যাসের ক্ষেত্রে আমদানি নির্ভর হওয়ায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্বের সাথে দেখছে দেশটি। এছাড়া শীর্ষ 10-এর তালিকার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইউক্রেন, জাপান ও কানাডার মতো দেশগুলো। বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ হ্রাসে কমাতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। তবে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় পারমাণবিক বিদ্যুৎ থেকে বেরিয়ে আসে বহু দেশ। যদিও জীবাশ্ম জ্বালানির প্রাপ্তির অনিশ্চয়তায় আবারও পারমাণবিক বিদ্যুতে ফিরে যাওয়ার চিন্তা করছে অনেকেই। নাদিয়া ইসলাম তুলি, ৭১।